তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ঠিক আছে, সমস্ত পরীক্ষা এটা কম বেশি আসেই। ঠিক আছে, যেমন আরআরবি, গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি, জেই, আরআরবি এনটিপিসি, এছাড়া পিএসসি, ক্লার্কশিপ। ঠিক আছে, এই ধরনের ভিটামিন থেকে কোনো না কোনো প্রশ্ন আসতেই থাকে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই ভিটামিন নিয়ে এই টপিক। ঠিক আছে, চলো আমরা আলোচনা করি কোন ভিটামিনের কী রাসায়নিক নাম, তার উৎস, ঠিক আছে, অভাবজনিত রোগ, তার সম্পর্কে আজ এই ভিডিওতে ডিটেলস তোমাদের জানাবো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো ভিটামিন এ, প্রথম চলে আসে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, বা রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম, এরকম ঘুরিয়ে বিভিন্ন পরীক্ষায় এরকম কোশ্চেন আসতেই থাকে। ঠিক আছে, তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এই দ্রাব্যতা তো খুব একটা আসে না। ঠিক আছে, উৎস আসে। ঠিক আছে, গাজর, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম ইত্যাদি। ঠিক আছে, অভাবজনিত রোগ যেমন, ঠিক আছে, ভিটামিন এর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে রাতকানা। ঠিক আছে, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়, বা ভিটামিন এ একটি উদাহরণ যে বা চারটি তোমাকে দিয়ে দিল, চারটে এটা কোন ভিটামিনের অভাবে হয়, এইরকম কোশ্চেন আসে। ঠিক আছে, চোখে ছানি পড়া, ত্বক খসখসে হয়ে যাওয়া, রাতকানা, এগুলো হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ। ঠিক আছে, চলো পরে চলে আসি ভিটামিন বি1। এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন বা অ্যানিউরিন। দ্রাব্যতা হচ্ছে জল, উৎস হচ্ছে ডিমের কুসুম, ঠিক আছে, বাদাম, ডাল, বিম, বিট, লেটুস, শাক ইত্যাদি। এর অভাবজনিত সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অভাবজনিত রোগ হচ্ছে এই বেরি। ঠিক আছে, বেরি কোন ভিটামিনের অভাবে হয়, বা থিয়ামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, এইরকম প্রশ্ন আসতেই থাকে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসতেই থাকে। ভিটামিন পরে চলে আসি ভিটামিন বি2। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন, বা ল্যাক্টোফ্লাভিন। এটা হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। এর উৎস হচ্ছে যকৃৎ, ঠিক আছে, বৃক্ক, ডিমের সাদা অংশ, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক ইত্যাদি থেকে এর উৎস ভিটামিন বি2। অভাবজনিত রোগ যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে, চক্ষু, এছাড়া মুখে জিয়া, ঠোঁটে ঘা, বিভিন্ন জায়গায় ঘা, গ্লাসাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট। গ্লাসাইটিস কোন ভিটামিনের অভাবে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট চলে আসি ভিটামিন বি3। ঠিক আছে, ভিটামিন বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ঠিক আছে, বা নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে। ঠিক আছে, যেমন দ্রাব্যতা হচ্ছে জল, উৎস হচ্ছে ডিমের কুসুম, ঠিক আছে, দানা শস্যের খোসা, মটর, বিম। যেমন প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিল, ভাতের ফ্যান, উৎস ভাতের ফ্যান কোন ভিটামিনে দেখা যায়। ঠিক আছে, অভাবজনিত রোগ হচ্ছে পেলেগ্রা, ভিটামিন বি3, এটাও খুব ইম্পর্টেন্ট। পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়, ঠিক আছে, পেলেগ্রা। এছাড়া স্নায়ুক্ষয়, চর্মরোগ ইত্যাদি হচ্ছে ভিটামিন বি3 রাসায়নিক নাম। ঠিক আছে, পরে চলে এসেছি আমরা ভিটামিন বি5। রাসায়নিক হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, বা প্যান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম, বি5। ঠিক আছে, ভিটামিন বি5 এর দ্রাব্যতা হচ্ছে জল, উৎস হচ্ছে যকৃৎ, রাঙা আলু উৎস, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মটর, আখের গুড়। ঠিক আছে, অভাবজনিত রোগ হচ্ছে অনিদ্রা,
দৌর্বল্য ইত্যাদি হচ্ছে ভিটামিন B5-এর অভাবজনিত রোগ। ঠিক আছে, তা পরেরটা চলে আসি ভিটামিন B6। ভিটামিন B6-এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। ঠিক আছে, দ্রাব্যতা হচ্ছে জল, উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি হচ্ছে ভিটামিন B6-এর উৎস। অভাবজনিত রোগ হচ্ছে রক্তাল্পতা। ঠিক আছে, রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে হয়? তা হচ্ছে ভিটামিন B6। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভিটামিন B6। ঠিক আছে, নেক্সট চলে আসি ভিটামিন B7। ঠিক আছে, ভিটামিন B7-এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। বায়োটিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? B7। ঠিক আছে, উৎস হচ্ছে ঢেঁকি, ছাটা, চাল, বলছিলাম না ভাতের ফ্যান। ভাতের ফ্যানের উৎস কোন ভিটামিনে দেখা যায়? ভিটামিন B7। ঠিক আছে, ফ্যান, দুধ, ঠিক আছে, ডিম। এছাড়া অভাবজনিত রোগ হচ্ছে চর্মরোগ, চুল পড়া ইত্যাদি। নেক্সট চলে আসি আমরা ভিটামিন B9। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো এখানে। ঠিক আছে, ভিটামিন B9। ভিটামিন B9-এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, বা ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ঠিক আছে, যেমন দ্রাব্যতা জল, উৎস হচ্ছে লাল আটা, ভাতের ফ্যান, দুধ, এটাও ভাতের ফ্যান। ঠিক আছে, বা এইরকম কোশ্চেনে চর্মরোগ, চুল পড়া, ঠিক আছে, বৃদ্ধি ব্যাহত বা রাতকানা, এইরকম 4টে অপশান দিয়ে দিল, দিয়ে বলল ভিটামিন B9-এর অভাবে কোন অভাবজনিত রোগ দেখা যায়। ঠিক আছে, সেটা তোমাকে চয়েস করতে হবে, এরকম কোশ্চেন আছে। ঠিক আছে, এছাড়া পরে চলে আসি ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12-এর রাসায়নিক হচ্ছে সাইনোকোবালামিন। দ্রাব্যতা হচ্ছে জল। ঠিক আছে, উৎস হচ্ছে মাছ, মাংস আর ডিম। সাইনোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক? ভিটামিন B12। ঠিক আছে, চলে আসি ভিটামিন অভাবজনিত রোগ। ভিটামিন B12-এর অভাবজনিত বৃদ্ধি ব্যাহত পার্নিসিয়াস অ্যানিমিয়া। নেক্সট চলে আসি অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, বা এর অভাবজনিত রোগ হচ্ছে যেমন স্কারবি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে? ভিটামিন সি। ঠিক আছে, এর উৎস হচ্ছে আমলকি, লেবু। হ্যাঁ, লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসতেই থাকে সমস্ত পরীক্ষায়। ঠিক আছে, এছাড়া অভাবজনিত রোগ হচ্ছে ভিটামিন সি এর স্কারবি, দাঁতের গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া ইত্যাদি। পাইরিয়া কোন ভিটামিনের অভাবজনিত রোগ? খুবই ইম্পর্টেন্ট এটা। এছাড়া লেবু, ঠিক আছে, আমলকি, স্কারভি ইত্যাদি। চলো নেক্সট দেখে নিই নেক্সট হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, বা ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ডি। ঠিক আছে, দ্রাব্যতা হচ্ছে চর্বি, এর উৎস হচ্ছে হ্যালিবার্ট, কড বা হাঙর মাছের যকৃতের তেল, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিটামিন ডির অভাবজনিত রোগ হচ্ছে শিশুদের রিকেট রোগ। ঠিক আছে, ভিটামিন ডির এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ডি রাসায়নিক নাম। আর উৎসের মধ্যে হচ্ছে অভাবজনিত রোগ হচ্ছে শিশুদের মধ্যে রিকেট। এটা অস্থিদন্তের বিকৃতি গঠন, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিটামিন ডি ক্যালসিফেরল। ঠিক আছে, নেক্সট চলো দেখে নিই ভিটামিন ই। ভিটামিন ই টোকোফেরল। টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ইর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ই বন্ধ্যাত্ব। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? ভিটামিন ইর অভাবে। ঠিক আছে, পেশি ও জনন অঙ্গের বৃদ্ধি ব্যাহত ইত্যাদি হলো ভিটামিন ইর উৎস, অভাবজনিত রোগ। আর উৎস হচ্ছে মাছ, মাংস, ঠিক
ঠিক আছে, শাক সবজি ইত্যাদি থেকে ভিটামিন ই পাওয়া যায়। নেক্সট চলো দেখে নিই ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনিন, ঠিক আছে, বা ন্যাপথোকুইনিন। এর উৎস হচ্ছে ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ষ, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, সবুজ শাকসবজি। অভাব রক্তাল্পতা কোন ভিটামিনের অভাবে দেখা যায়? ভিটামিন কে এর অভাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন, সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসতেই থাকে। যেমন এই 2024 এসছে, আরআরবি যেইতে এসেছিলো ভিটামিন সি এর রাসায়নিক নাম, ঠিক আছে। এরকম আসতেই থাকে কোনো না কোনো রাসায়নিক নাম, না হলে ভিটামিন কে বা এইরকম কিছু দিয়ে দেয় যে 4টে অভাবজনিত রোগ দিল, যেটার মধ্যে ভিটামিন কে এর একটা দিল রক্তাল্পতা, আর বাদ বাকি সবগুলো দিল ধরো ভিটামিন ই আর সি, এইরকম মিলে বললো যে ভিটামিন কে এর অভাবজনিত রোগের নাম বলো, ঠিক আছে। তো এই ছিল আজকের টপিক। কেমন লাগলো লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে, ঠিক আছে। সমস্ত পরীক্ষা টপিক ওয়াইজ আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ।